যুদ্ধংদেহী অধীর হাইকমান্ডের কড়া বার্তার পরেও নিজের অবস্থানে অনড় প্রদেশ কংগ্রেসের সভাপতি। ফের মমতা এবং অভিষেককে জোট প্রসঙ্গে বিতলেন, রাজ্যে যে দল কংগ্রেসকে খতম করার কথা বলে তাদের তিনি মোটেও খাতির করবেন না, অকপট অধীর। মমতা বিরোধিতায় অনড় অধীর। শনিবার হাইকমান্ডে কড়া বার্তার পরেও রাজ্যে তৃণমূল বিরোধিতায় নিজের অবস্থান থেকে সরছেন না অধীর। শনিবার খার্গের বার্তায় অধীর যে মোটেই বিচলিত নন তা স্পষ্ট করলেন। রবিবার অধীর নিজের অবস্থান থেকে এক বিন্দু না সরে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দিল্লিতে ইন্ডিয়া আর বাংলায় নো ইন্ডিয়া বলেন, ঠিক তেমনই কংগ্রেসও বাংলায় নো ইন্ডিয়ার সপক্ষে। দাবি প্রদেশ কংগ্রেসের সভাপতির। বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া, তাহলে আমরাও একই কথা বলছি। আমি তো একই কথা বলছি, কে কি বলছে জানি না। এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে, একদিন নয়, বছরের পর বছর ধরে। এই মমতা ব্যানার্জি 2011 সালে কংগ্রেসের দয়ায় কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে নেমেছে। তাই কংগ্রেসের কর্মী হিসাবে, একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি, সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না। বিজেপি তৃণমূল আঁতাতের অভিযোগই নয়, রাজ্যপাল ইস্যুতেও তৃণমূল বিরোধিতা অধীরের মুখে। এ রাজ্যে কংগ্রেসকে বিজেপির বি টিম বলে বারবার তোপ দেখেছেন মমতা। রাজ্যপাল ইস্যুতে সেই অভিযোগই শিলমোহর বলে দাবি তৃণমূলের। অধীরের দাবি, রাজ্যপালের বিষয়ে প্রতিহিংসার রাজনীতি চলছে। যে ধরনের প্রয়োজন পশ্চাৎ রাজ্য সরকার দেখাচ্ছে, আমার মনে হয় একটা প্রতিহিংসার রাজনীতি করছে। রাজ্যপালকে আরো দৃঢ়তা দেখাতে হবে। নিজের অবস্থানে অনড় থাকতে মমতার পাশাপাশি ফের অভিষেককেও বিদলেন অধীর। রাজ্য কংগ্রেসকে বাঁচাতে মমতা অভিষেক বিরোধিতা থেকে যে অধীর সরবেন না তা স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। তিনি বলেন, হারিয়ে যাওয়া ভোট ব্যাংক রক্ষা করতে চাইছে তৃণমূল, আর সেই জন্যই ইন্ডিয়া জোটের কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি অধীরের, ইন্ডিয়া জোট ক্ষমতা হলে কি হবে সেটা ইন্ডিয়া জোট ঠিক করবে। ইন্ডিয়া জোটের মালিক কি খোকা বাবু নাকি? এখন থেকে আগ বাড়িয়ে ইন্ডিয়া জোট করার মধ্য দিয়ে তারা নিজেদের হারিয়ে যাওয়া ভোট ব্যাংকটাকে রক্ষা করতে চাইছে। রাজ্যে জোটে নেই জানিয়েছেন খোদ মমতা। জোটের আশায় রয়েছে কংগ্রেস হাইকমান্ড, তবে সেই পথে একেবারেই হাঁটতে নারাজ অধীর। হাইকমান্ডে বার্তা এড়িয়ে নিজের লড়াইয়ে অনড় অধীর। ভোটের সমীকরণের সঙ্গে অধীরের ভবিষ্যতের সমীকরণ কি হতে চলেছে, আপাতত সেই প্রশ্নের নজর রাজনৈতিক মহলের। কলকাতা টিভি।